হ্যালো গাইস, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে ভেজিটেবল চপ বানাবো। তোমরা আশা করছি সবাই এটা খেয়েছো, আর যারা বাড়িতে বানাওনি তো তারা অবশ্যই বানাও। তো ফার্স্টে আমাদের লাগছে গাজর, বিট। তো গাজর বিটকে তোমরা একদম গ্রেট করে নেবে ঠিক এমনভাবে। আর আলু লাগছে, সেদ্ধ করা আলু আর মটরশুঁটি। মটরশুঁটিটা তোমরা একটু সেদ্ধ করে নিতেও পারো, আবার পরে দিতেও পারো, সেটা তোমাদের চয়েস। আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি। এবার লাগছে একটু ভাজা গুঁড়ো মশলা। এর মধ্যে মেথি অল্প আছে, মৌরি আছে, একটু শুকনো লঙ্কা আছে, একটু জিরে আছে। এরপরে কড়াইতে আমরা সাদা তেল দিয়ে বাদামটা ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন টাইপের ভাজা হবে। দেন চোকাগুলো তোমরা ছাড়িয়ে নিতে পারো বা না ছাড়াতেও পারো। এরপরে আমাদের লাগছে আদা, একটু আদা বাটা হলেও হবে, অসুবিধা নেই। তো একটু আদা বাটা লাগছে। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম আমরা। এবার একটু আদাটা দিয়ে দিলাম, আদাটাকে ভালো করে নাড়তে হবে। অ্যান্ড দেন একটু 5 ফোড়ন দিয়েছি, তোমাদের ইচ্ছা তোমরা দিতেও পারো, ভালো লাগে। এরপরে আমরা গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি, বিট দিয়ে দিচ্ছি। আমার ভেজিটেবল চপ খুব সুন্দর লাগে। তো ভেজিটেবল চপ করতে গিয়ে প্রথমে ভেবেছিলাম যে হবে না, কারণ আমরা ডিম দিইনি। হ্যাঁ, আর মানে প্রথমটা একটু কেমন হয়েছিল, তো খুব মনটা খারাপ হয়েছিল যে ঠিকঠাক হবে না। তো তারপরে খুব ভালো হয়েছিল। তো এরপরে আমরা মটরশুঁটি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। তো যাই হোক, ভাজার সময় মনটা খুব খারাপ হয়ে গেছিলো, তো তারপরে ঠিকঠাক হয়েছে বলে মনটা ঠিকঠাকই আছে। খেতে খুব টেস্টি হয়েছিল। তো এরপরে আমরা নুন দিয়ে দিচ্ছি, আর যেই ভাজা গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম তো ওটা দিয়ে দিচ্ছি। তোমরা স্বাদ মতন দেবে, দেখবে কেমন ওটা নাড়তে গেলে স্মেলটা আসবে। এরপরে আমরা বাদামের চোকাটা ছাড়িয়ে নিচ্ছি, বাদামটা দেবো বলে। এরপরে আমরা সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি ভালো করে। সেদ্ধ করা আলু দিয়ে দেওয়ার পরে আমরা ভালো করে থেঁসে নেব, মানে কি বলে মাখিয়ে নেব, থেঁসে মাখিয়ে নেওয়া যেটাকে বলো। এরপরে আমরা বাদাম দিয়ে দিলাম। এরপরে আমাদের হয়ে গেল ভাজা, মানে একটু বেশ হালকা বয়েল বয়েল টাইপের হবে তেলের মধ্যে। তো এরপর আমরা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো তোমাদের বাড়িতে টোস্ট আছে, তো টোস্টটা গুঁড়ো করে মিক্সির মধ্যে এরকম জাস্ট গুঁড়ো গুঁড়ো করে নেবে। এরপরে ওই যেটা ভেজিটেবলগুলো আছে ওটা হাতের তোমাদের যেরকম শেপ লাগে সেরকম করে বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে, ওই কর্নফ্লাওয়ার লাগবে, কর্নফ্লাওয়ারটা অবশ্যই তোমরা গরম জলে চামচে করে গুলে ভালো করে তারপর কর্নফ্লাওয়ারে ডোবাবে, ঠান্ডা জলে নয়। তো এরপরে দেখো একদিকে শেপ করে নিচ্ছি, আর একদিকে তোমার টোস্টের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের এবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে, কারণ খুবই নরম থাকে। তো মানে কি বলবো, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো হালকা আদো আদো হাতে করলেই হবে। প্রথমে একটু অসুবিধা হয়েছিল, তো ফার্স্ট টাইম আমি একবার করেছিলাম 1 ইয়ার আগে। তো এরপর এখন করছি। দেখো আমাদের সব মাখানো হয়ে গেছে, মানে বিস্কুটের গুঁড়োগুলো। এরপর আমরা তেলে ভেজে নিচ্ছি। তো সাদা তেল দিয়ে দিয়েছি, তো দেখো ভেজে নিচ্ছি। আর যেহেতু টোস্টের গুঁড়োটা একটু বেশি গুঁড়ো হয়েছিল, হ্যাঁ মানে আমি বেশি গুঁড়ো করবো বলেই করেছিলাম, তো মানে পুরো তেলটা কালো হয়ে গেছিলো। তো ওই দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে হয়তো হবে না, মানে এত মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে ঠিকঠাক করে ভাজতে ভাজতে একদমই খুব সুন্দর হয়েছিল, এত টেস্টি হয়েছিল। সবসময় যে বাইরেটা দেখলেই যে খারাপ হবে সেরকম কিন্তু কিছুই নয়, আস্তে আস্তে ভাজলে ঠিকঠাকই হবে। আর একটু মানে তেলটা খুবই টানে, তো তোমরা টিস্যু পেপার দিয়ে ভালো করে তেলটা করে নেবে, তাহলেই হলো। আর দেখে হয়তো লাগছে যে বহুত পুড়ে গেছে বা কিছু না, এটা একদমই পারফেক্ট হয়েছে। তোমরা ভালো করে লাস্টের ফটো ভিডিওগুলো দেখো, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও যে কেমন হয়েছে আর কেমন আমি করেছি। রিভিউটা অবশ্যই